সন্দেশখালী নিয়ে এবার হাইকোর্টের শতপ্রণোদিত মামলা আর মামলায় যুক্ত করা হলো ইডি সিবিআই কে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে, সন্দেশখালীতে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে এবং সেক্ষেত্রে আদিবাসীদের জমি দখলের পর্যন্ত অভিযোগ এসেছিল, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, কি আপডেট তাহলে পাচ্ছি আমরা তোমার কাছ থেকে এই মুহূর্তে? সন্দেশখালীর যে আদালতের সন্দেশখালী সম্পর্কে আদালতে যে সুমোটো মামলা, সেই মামলায় যুক্ত করা হলো ইডি সিবিআই কে। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার এবং আদিবাসীদের জমি দখল করা নিয়ে বিচারপতি অপূর্ব সেনা রায় দায়ের করা শতপ্রণোদিত মামলা শুনবেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার শুনানিতে ইডি ও সিবিআই কে যুক্ত করা হলো। আজ এই নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি স্পষ্টত বলেন, আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জিকে আদালত বান্ধব করা হলো এবং পাশাপাশি সোমবার সব পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আদালতের সেই সুমোটো মামলা, কলকাতা হাইকোর্টের শতপ্রণোদিত মামলা, সেই মামলায় ইডি সিবিআই কে যুক্ত করা হলো। একেবারে ঠিক তাই। অনেক ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা। বুঝতেই পারছো পিউ, শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে তারা অভিযোগ করছেন কিছুদিন আগেই মানবিক মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, অভিভাবিকা, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সন্দেশখালীতে যারা প্রতিবাদ করেছে তারা বহিরাগত, যার জবাব রিপাবলিক বাংলার সামনে তারা দিয়েছেন নিজেদের আধার কার্ড, রেশন কার্ডকে সামনে রেখে। এবং আজ শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে তারা পরিষ্কার করে বলছেন, এই অভিযোগটাই রাখছেন, তারা বহিরাগত নন। এবং তারা পরিষ্কার করে তারা বলছেন তারা বহিরাগত নন। মুখ্যমন্ত্রী তিনি আসুন, তারা রাজি রয়েছেন, তারা যে দেশের নাগরিক, সন্দেশখালীর বাসিন্দা, তার প্রমাণ তারা দেবেন। দেখতেই পাচ্ছি শুভেন্দু অধিকারীকে তারা প্রণাম করছেন অভিভাবক হিসাবে। তারা আশ্বস্ত হচ্ছেন, তারা আশা ভরসা সবটাই শুভেন্দু অধিকারীর ওপর রাখছেন। এবং শেখ শাহজাহান বাহিনী যে তাণ্ডব দীর্ঘদিনের, সেই তাণ্ডবের শেষের দিন শুরু হয়েছে। এই সন্দেশখালী মাটিতে যে দিনের পর দিন তাণ্ডব চালিয়েছে এই শাহজাহান বাহিনী, তা শেষের পথে শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন। এবং দেখতেই পাচ্ছ আমার সঙ্গে শম্ভু রয়েছে এবং এখানে শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, প্রত্যেকের সঙ্গে, মা বোনেদের সঙ্গে কথা বলছেন, এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। কারণ শুধু যে মা মাসিদের ওপর নির্যাতন হচ্ছে তা না, একই সঙ্গে পুরুষদের ওপর যে অত্যাচার দীর্ঘদিন ধরে করা হয়েছে, জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, জমি জবরদখল করা হয়েছে, সেই শুভেন্দু অধিকারীর সামনে রাখছেন তারা। আমি একটু কথা বলবার চেষ্টা করি। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি একটু কথা বলবার চেষ্টা করবো। বারংবার তাদেরকে বহিরাগত বলা যায় এবং আমরা পাল্টা করবো বের করে না। আপনার 3 তারিখ আসার কথা ছিল তো, কানমারিতে আসার কথা ছিল শুনছিলাম। মানে বাড়ি নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। না, ওই কোনো সুবিধা তারা পাননি, সরকারি কোনো সুবিধা তারা পাননি, পরিষ্কার অভিযোগটা তারা করছেন শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে। হ্যাঁ, আমাদের বংশধর আপনি। আমরা বংশধর। দেখতেই পাচ্ছ দাদা হিসাবে, অভিভাবক হিসাবে শুভেন্দু অধিকারীকে তারা বলছেন তারা আত্মীয়, সত্যিই তো পরম আত্মীয়, বিপদে যারা পাশে থাকেন তারাই তো পরম আত্মীয়। আজ সন্দেশখালী মাটিতে যেভাবে যারা নির্যাতিত হয়েছে, শোষিত হয়েছে দীর্ঘদিন ধরে, তাদের সঙ্গে যিনি রয়েছেন, তাদের সঙ্গে যেই সন্দেশখালীর মাটিতে রয়েছেন তিনি তো পরম আত্মীয়। শুভেন্দু বাবু, এরা বহিরাগত মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করো, চোর মমতাকে জিজ্ঞেস করো, মুখ খুলে আছি কেন? চোর মমতাকে জিজ্ঞেস করো। চেক করে দেখো, আমরা বহিরাগত। কেন চেক করবে? কে আছে? হরিদাস পাল? না, তাহলে উনি বহিরাগত বলছেন কেন? আমরা তো এখানকার স্থায়ী বাসিন্দা। উনি এটা বলছেন কিসের জন্য? উনি নিজেই বহিরাগত। উনি নিজেই বহিরাগত।
দেখো সন্দেশখালী মানুষ বলছেন তিনি নিজেই বহিরাগত। শুভেন্দু বাবু পরম আত্মীয় তো তারাই যারা বিপদে পাশে থাকে। আপনি তো আজকে এই সন্দেশখালী মাটিতে ডিসেম্বর থেকে লড়ছি, 30 ডিসেম্বর থেকে। 30 ডিসেম্বর বসিরহাটে এসে বলেছিলাম, তার সেই দিন থেকে আছি এবং শেষ পর্যন্ত থাকবো এখানে। ক্যাম্পের জন্য আমি বাড়িও নিয়েছি, পেয়ে যাব বাড়ি। আমি 144 উঠে গেলেই এই ক্যাম্প থেকে সমস্ত সহায়তা দেওয়া হবে। সেক্ষেত্রেও যদি বাধা দেওয়া হয়, বাধা দিলে প্রতিরোধ হবে। আজকেরও তো ওনারা প্রতিরোধ হবে। প্রচার করেছিলেন যে আজকে 44 পুলিশ দিয়ে কতক্ষণ আটকাবে, কতক্ষণ 144 করবে, করুক। পুলিশ কোনো সহযোগিতা করছে না শুভেন্দু দা, অভিযোগ করছেন শুধু গ্রামের বাসিন্দারা। রিপাবলিক বাংলাও দেখেছে অত্যন্ত খারাপ ব্যবহার, অত্যন্ত খারাপ ব্যবহার। গতকাল 3 জন মহিলা পাবলিক সাংবাদিক রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেটুকু জানে না। সাধারণ মানুষের সঙ্গে তো কি ব্যবহার দেখছেন না, বাচ্চাকে কোথায় ছুঁড়ে ফেলেছে, কোথায় বয়স্ক লোককে মেরেছে। 510 জনের বিরুদ্ধে মামলা একটা গ্রাম পঞ্চায়েতে সন্দেশখালীতে। কি ভেবেছে কি মামলা করে দমিয়ে দিবে? ভালো আছেন? দেখতেই পাচ্ছেন যে শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে মহিলারা তারা এগিয়ে আসছেন, ফুল দিচ্ছেন। অভিভাবক শুভেন্দু অধিকারী তাদের দাদার মতো এবং তার হাতেই রাখি পরিয়ে দিচ্ছেন। খুশির আবহ বলা চলে এই সন্দেশখালীতে। আজ যে সন্দেশখালী মহিলারা দীর্ঘদিন ধরে চোখের জল ফেলেছেন, আজও শুভেন্দু অধিকারীর কাছে পেয়ে তারা চোখের জল ফেলেছেন। তারা কেঁদে ফেলেছেন ঝরঝর করে, কারণ তাদের পাশে কেউ আসেনি, কেউ না, না প্রশাসন না মুখ্যমন্ত্রী। দেখতেই পাচ্ছেন কিভাবে কাঁদছেন তারা। দেখাও দেখাও শম্ভু, দেখাও কিভাবে কাঁদছেন, কিভাবে কাঁদছেন। এই চোখের জলে মমতা শেষ হবে, একদম কাটবে না। মা লড়াই হবে, শাহজাহান শেষ। এই চোখের জলের দাম দিতে পারবে? চোখের জলে মমতা শেষ। শুভেন্দু দা শুধুমাত্র রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করে গেছে, যে কারণে গতকাল এইখানে অবৈধ গ্রেপ্তার, ওই জন্য 3 মহিলা এখানে ছিল। হরে কৃষ্ণ, মা হরে কৃষ্ণ। প্রণাম। আশীর্বাদ করো। গৌরনিতাই প্রেমানন্দে। রিপাবলিক বাংলা কারোর কথা শোনে না, সেই জন্য বলছে কি রিপাবলিক বাংলার একটা রিপোর্টার অ্যাঙ্কারকে অ্যারেস্ট করুন, সবাইকে অ্যারেস্ট করুন, আমরা রিপোর্টিং করে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় একা আমি থাকলেও আমি এসে রিপোর্টিং করবো কলকাতার থেকে। लोकतंत्र की हत्या के साथ फ्रीडम ऑफ प्रेस, अभिव्यक्ति की आजादी इस तरह से दबाने का प्रयास किया गया, कुचलने का प्रयास किया गया, ये दुर्भाग्यपूर्ण है। এবার সাজানো গোছানো প্লটে এতটাই নিচে নেমে গেল এ রাজ্যের পুলিশ, এ রাজ্যের সরকার, এই রাস্তা নিতে হলো।